এখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কি পাই, সব সেকশন পাই। দেখছেন একটা হোম, শপ, অনেকগুলো সেকশন থাকে। দেখছেন ব্লগ, এফকিউ, অ্যাবাউট আস, শিপিং পলিসি, টেস্টিমোনিয়াল। আচ্ছা, প্রত্যেকটা সেকশন যদি আমি ঢোকার পরে হোম পেজে কি থাকে, সাধারণত হোম পেজের আমার এখানে কিছু একটা স্লাইডার থাকবে বা কোনো একটা ইমেজ থাকতে পারে বা কিছু টেক্সট থাকতে পারে। ওয়েবসাইটের যেভাবে সাজানো যায় প্রথম হোম পেজটা, কারণ একটা ওয়েবসাইটের হচ্ছে মেনই হচ্ছে হোম পেজ। দেখেন তো, আমি যদি আইসা হোম পেজের মধ্যেই বলে দিতে পারবো যে ওয়েবসাইটের মধ্যে কি পাইতে পারি। এটা স্লাইডার ইউজ করছে, স্লাইডারটা অনেকভাবে বানাইছে। আচ্ছা, এখানে একটা টেক্সট বসাইছে যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন। আচ্ছা, আমি যদি ওয়েবসাইটের এখন ওয়েবসাইটে কিভাবে লাগবে বা কিভাবে মানে সুন্দর করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা ডেভেলপার চিন্তা। এই কাজগুলো কেমনে করে সেটা অবশ্যই জানেন, যে এই কাজগুলো দেখছেন কি পারবেন না। আচ্ছা, এখন এইখান থেকে যদি এইখানে বলছে ক্যাটাগরি স্লাইডার। এখন ক্যাটাগরি স্লাইডার এটা বাই ডিফল্ট স্টাইলটা থাকে হচ্ছে প্রত্যেকটা থিমে। যেমন এইটা হচ্ছে শপকার্ট নামে একটা ওয়েবসাইট মানে থিম ইউজ করছে, আমি এটা একটু আগে মানে দেখতেছিলাম। তো এদের ক্যাটাগরির স্টাইলটা এরকম, বা আমরা এলিমেন্টের যে ক্যাটাগরিটা দেখি সেটা হচ্ছে টেক্সট আকারে থাকে, বা এই যেরকম আকারে থাকে, এই যেরকম। আচ্ছা, এখন ই কমার্সের মধ্যে যখন আপনি প্রোডাক্টের এই দেখেন একটা প্রাইস সিলেক্ট করছে 299 থেকে $749, দেখছেন। আচ্ছা, হ্যালো। আচ্ছা, আমি যদি শপ পেজে যাই, শপ পেজে দেখেন এখান থেকে বলতেছে হচ্ছে প্রোডাক্টের একটা প্রাইস আছে, র্যাঙ্ক যেটাকে বলি $304 থেকে $839। একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু মাঝখানে যেই পয়েন্ট ডলারগুলো আছে সেটি কিন্তু হাইড করে রাখছে। ও বলতেছে হচ্ছে 308 থেকে 839 এই র্যাঙ্কের মধ্যে এই প্রোডাক্টটার দাম, রাইট। এইটা দ্বারা এই হ্যাঁ, এইটা দ্বারা তো এটাই বোঝায় নাকি। আচ্ছা, এখন আরেকটু নিচে আসি, দেখি আর কোনো প্রোডাক্ট স্টাইল পাই কিনা। আচ্ছা, এখান থেকে প্রোডাক্ট আপলোড করি, করে করে আমি বুঝাই জিনিসটা। হ্যাঁ, এটা আপলোড করার জন্য ফার্স্টে সাইডের ব্যাক এন্ডে যাওয়ার পরে এখানে দেখবেন বাই ডিফল্টভাবে কিছু প্রোডাক্ট আছে। ওকোমার্সে যদি আসেন তার মানে এই ওকোমার্সেরটা আলাদা ওয়েবসাইটের প্রোডাক্ট। আপনারা ওদিনকে কোশ্চেন করছিলেন যে কি জানি কোশ্চেন করছিলেন যে ওয়েবসাইটের প্রোডাক্ট কি রিলেটেড নাকি। হ্যাঁ, একটা ওয়েবসাইট কমপ্লিট ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অবশ্যই থাকবে, যেই প্রোডাক্টই থাকুক। আর প্রোডাক্ট ছাড়াও ওয়েবসাইট থাকে, যেমন আমরা পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে প্রোডাক্ট থাকে না, এই ওয়েবসাইটটাতে কিন্তু প্রোডাক্ট নেই কোনো। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট মানে বা এই ওয়েবসাইটটা বানাইতে গেছিলাম যখন, দেখেন কিছু কিছু প্রোডাক্ট আছে, দেখছিলেন। আচ্ছা, ধরুন আমি দেখাইতেছি এই অ্যাডটা কীভাবে করবো, ভেরিয়েশন ক্রিয়েট করবো, এটা দেখানো আজকে। আচ্ছা, যদি এইটার মধ্যে এই কাজটা আবার থাকে, হ্যাঁ আমি আজকে দেখাবো ও কমার্সের কাজগুলা, কারণ এইখানে কিছু কিছু কাজ আছে যেটা একটু প্রোডাক্ট আপলোডটা। কারণ আমার অনেক সময় দেখা গেছে যে সাপোজ মানে এটা কেন শেখানো আমি এটাই বলি, দেখা গেছে আমার অনেকটা ওয়েবসাইটে অনেকগুলা কাজ চলে আসে প্রোডাক্টের, ঠিক আছে, যাতে অন্তত শর্টকাটভাবেও আপনাদের করাইতে পারি। বিষয়টা বুঝছেন। আচ্ছা, এখন বাই ডিফল্ট একটা থিমের মধ্যে একটা দেখেন কিছু প্রোডাক্ট আছে, দেখছেন এখানে 12টা প্রোডাক্ট আছে। যদি একটা প্রোডাক্ট ভিউ করি তাহলে দেখেন 12টা প্রোডাক্ট ভিউ করার জন্য অ্যাড টু কার্ট বলতেছে, এখানে কোয়ান্টিটি সেট করার কথা বলতেছে, এখানে কত পিস নিব আমি। এই তো 520 পিস স্টকে আছে। এরপরে কিছু ইনফরমেশন দিছে, এখানে কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, এইখানে দেখেন প্রাইসটা, এই যে প্রাইসের বিষয়টা বলতেছিলাম, 40.46 ইউরো, সরি এটা ইউরো বসাইছে। 40.46 ইউরোর যেহেতু দাম বেশি, ডলারের দাম কম, 44.95 ইউরো। তার মানে কি এখানে কি বুঝাইছে একটু 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 আগে ফার্স্টে ক্লিয়ার হই। ও বলতেছে 40 থেকে 44, তার মানে কি এখানে 41, 42, 43 আছে, রাইট।
এই জিনিসটা পরিসংখ্যান, যারা পরিসংখ্যান আমরা যখন পড়ে আসছি তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝি। আচ্ছা, এখন এই প্রোডাক্টটার মধ্যে দেখেন এখানে 49.95 ইউরো আছে। আচ্ছা, তাহলে এটা দিল, তাহলে এটা দিল না কেন বলুন তো? অবশ্য এই প্রাইসটার মডেল আছে, যেমন এই প্রাইসটা যদি আমি একটু আচ্ছা আরেকটা বুঝে নিই। এখানে দেখেন 66.98 বুঝছেন। আর একটু নিচে যদি আসেন তাহলে এইখানে দেখেন কি বলতেছে, এখানে কি আছে 69.95, তার মানে ওরা কিছু ডিসকাউন্ট প্রাইস দিছে, দেখছেন। আচ্ছা, এখন আমরা যদি ডিসকাউন্ট দিতে যাই তাহলে এইরকম একটা ভেরিয়েন্ট সিলেক্ট করব, যেমন এইটা আগে প্রাইস ছিল, এইটা পরে প্রাইস, ঠিক আছে। এটা এখন প্রাইস, মানে এটা আগে ছিল, এটা পরে। এই জিনিসটা ক্লিয়ার? যে ধরেন আমি একটা পাঞ্জাবি সেল করব, সেই পাঞ্জাবিটার দাম ছিল 700 টাকা, এখন ঈদ অফারের জন্য 500 টাকা দিচ্ছি। তার মানে এইখানে এইটা তো আর এইখানে লেখার কোনো ওয়ে নেই আছে, বা আমরা না লেখার জন্য এখানে বলতে পারি যে আগে ছিল 700 টাকা, এখন হচ্ছে বেটার দাম হচ্ছে 500 টাকা। যে কিনবে সে আগে বুঝবে এটা 700 টাকা ছিল, এটা 500 টাকা এখন আমরা দিচ্ছি। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এইটা হচ্ছে ফিক্সড প্রাইস, যেমন হচ্ছে 49.95 ইউরো, এটা একটা ফিক্সড প্রাইস। যেমন এই ওয়েবসাইটটা যদি কেউ কিনতে, মানে সরি পোশাকটা যদি কিনতে যায় তাহলে তার অবশ্যই এই জিনিসটা দিয়ে কিনতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসি, এখানে বলতেছে হচ্ছে এখানে একটা ভিতরে কিছু আছে, যেমন 40 থেকে 44-এর মধ্যে একটা ভিতরে কিছু আছে। আচ্ছা, আমরা যদি এখন ওই প্রোডাক্টটার মধ্যে এখানে দেখেন সিলেক্ট অপশন অ্যাড টু কার্ট। আচ্ছা, সেম এখানে যদি আমরা ভিউ প্রোডাক্টে দিই তাহলে দেখেন ওরা ওই যে বললো না 40 থেকে 44, মনে আছে ফার্স্টে দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, একটু নিচে আসে, ওরা কি বলতেছে দেখেন, এইটার দাম হচ্ছে 44 থেকে 44, এই মানে 40 থেকে 44। এখন বলতে পারেন এখানে বলতেছে একটা ড্রেস, হ্যাঁ একটা ড্রেসের দাম হচ্ছে 40 এই যে দেখেন ওদের দুইটা ভেরিয়েন্ট আছে, ওদের দুইটা প্রোডাক্ট আছে মনে করেন। এটা বলতেছে দুইটা প্রোডাক্টের পিকচার দেন, যেহেতু ডেমো, এটা যারা আপনারা আপলোড করুন ওই সময় দিবেন। আচ্ছা, এখানে যেহেতু কালারটা আছে, এটা যদি আমি 40 নেই, ধরেন আমি এটার জন্য 40 ইউরো নিব, আর এইটার কালার আছে ধরেন সবুজ, হ্যাঁ সবুজ, এটার মধ্যে একটা ফুল আছে, আমি এটার জন্য নিব, বা এইটার কালার একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে একটু কালার একটু কম্বিনেশন থাকে না, অনেক সময় দেখবেন সাদা কালোর মধ্যে খুব ভালো ডিজাইন করা। আচ্ছা, আরেকবার বুঝাই, ধরেন এই যে নীল বেগুনি কালার, সেটার দাম হচ্ছে 40, আর বেগুনি সহ যে সেট মানে প্যান্ট পিস যেটা, সেটার সহ হচ্ছে 46 বা 44। বিষয়টা বুঝছেন? এখন আমি যদি এই এক পিস নিতে যাই, শুধু বেগুনি কালার প্রোডাক্টটা নিতে যাই, তাহলে পাইতেছি কত 40, আর যদি বেগুনি সহ ওইটা নিতে যাই, প্যান্টটা নিতে যাই, তাহলে পাইতেছি কত 44। বিষয়টা ক্লিয়ার আপনাদের? আচ্ছা, এখন আমি যদি প্রথম এক পিস প্রোডাক্ট নিই 20টা বা 12টা, সে এইখানে এই 20টার প্রোডাক্ট কাউন্ট করবে। আচ্ছা, যদি আমরা বলি না আমি এই পুরো সেটটাই নিব, তাহলে আমরা এটা 44.95, এটার ইউরো নিব 12 পিস। আচ্ছা, এখন যদি অ্যাড টু কার্ট করি তাহলে দেখেন ভিউ কার্ডে চলে যাব, যদি ভিউ কার্ড ক্লিক করি এখানে বলতেছে দেখেন 44 ইউরোর যে দাম সেটা 12 পিস নিয়েছি, এটার দাম আসছে এত। এখানে যদি এই প্রোডাক্টটার কথা বলি তাহলে এইটা 12 পিস নিব, এটার দাম আসছে এত, তাহলে এইটার প্রাইস অবশ্যই একটু বেশি, এটার প্রাইস একটু কম দেখে এইটা আসছে, এটাই তো। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা সেট করবো কিভাবে, এটা আমরা একটু দেখব, বা এই জিনিসটা কিভাবে কাস্টমাররা সেট করবে। আমরা এটা কাইটা দিলাম, কাইটা দেওয়ার পরে এটাও কাটি। আচ্ছা, আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট আপলোড করব, ধরেন এই প্রোডাক্টটা আপলোড করলাম। আচ্ছা, এখানে দেখেন একটা রিভিউর অপশন আছে, দেখছেন একটা রিভিউ মানে। আচ্ছা, এই রিভিউটা এইখান থেকে দেখেন 16টা রিভিউ দিচ্ছে। এখন আমি যদি এখান থেকে একটা রিভিউ দেই, সেই রিভিউটা এখানে অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্টটা হবে কখন, যদি আমি রিভিউটা দেই, ওই যে ওয়েবসাইট ওনার তার কাছে যাবে একটা মানে মেসেজ যাবে যে তোমার ওয়েবসাইটে এরকম একটা রিভিউ দিছে, সে যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে শো করবে। এখানে 12 জন না 16 জন মানে রিভিউ করছে সেই ওয়েবসাইটে, এখানে শো করাইছে 12 জনকে। বিষয়টা বুঝছেন?
তাই বলে এখানে মানে অটোমেটিকলি এখানে রিভিউর অপশন দেখাইতেছে, বাট এটা কাস্টমলি একটা ইউজ করার ওয়ে আছে, সেটা পরে, এখনকার বিষয় না এটা। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন ওই যে বলছিলাম যে 304 থেকে, আচ্ছা আগে যে আমি আরেকটা এই বাই ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে সেটা ফালাই দিই ফার্স্টে। আচ্ছা যেহেতু আমরা মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেসে কিছু কিছু মানে খুব ইজিলি কাজ করা যায়। যেমন আমি যদি এইখানে সার্চ করি, এখানে ক্লিক করি, দেখেন আমি কিন্তু ডিলিট করবো, এটাকে পার্মানেন্টলি ডিলিট করে ফেলবো। এখানে যদি ক্লিক করি পার্মানেন্ট ডিলিট। আচ্ছা এইটা যদি না করি তাহলে একটু শর্টকাটে করতাম, ওয়েবসাইটে আসার সাথে সাথে যদি এইখানে ক্লিক করি, ত্রাসে একদম ক্লিক করি, অটো ক্লিক হয়ে যেতেছে, এক ক্লিকে কাজ। তার মানে কি আপনি 2-3 ক্লিকে কাজ করবেন না এক ক্লিকে কাজ করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, বাট কাজ হলে হয়েছে। আচ্ছা এই জিনিসটা চলে গেছে, বাট এটা আমি একটু পরে দেখাইতে পারবো আবার। আচ্ছা এখন এই প্রোডাক্ট অপশনে কি আসার পরে আমাদের কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্টের মধ্যে কি দেখেন অ্যাড নিউ আছে, ক্যাটাগরি আছে, ট্যাগস আছে, অ্যাক্টিভেট আছে। আচ্ছা আমরা যদি ক্যাটাগরিতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কোন ক্যাটাগরির কোন প্রোডাক্ট। আচ্ছা মোস্তাকিম দেখো, এখানে যদি আমি যাই ডিলিট করি, এটা অটো ডিলিট হয়ে যাবে। এটা ক্লিক করলাম, একটা সাইডে ক্লিক করলাম, পরে যায় ডিলিটে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, তার মানে ক্লিক করলাম 3টা, ঠিক আছে। আর প্রোডাক্ট ডিলিট করতে যায় সেখানে এক ক্লিকে সিলেক্ট করে ত্রাসে নেওয়ার পরে সেই ত্রাসটারে এক ক্লিকে ওই যে মানে ত্রাস আছে আর একটা এই পাশে, ওইটাতে ক্লিক করলে অটো বাই ডিফল্ট সবচেয়ে মানে পড়ে যায়, ঠিক আছে, বা ডিলিট হয়ে যায়। আচ্ছা ওয়েবসাইটের ক্যাটাগরি হচ্ছে একটা ওয়েবসাইট, যেমন একটা প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট দিয়ে বোঝাই। আচ্ছা আলিবাবাতে এখানে কি বলছে দেখেন, যে আমি যখন এটা মানে ক্যাটাগরি, আমি তো বুঝতেছি জিনিসটা, যে এইটার মধ্যে যখন ঢুকমো দেখেন এখানে ফুড বেভারেজ আছে, মেশিনারিজ আছে, ফুড বেভারেজের অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা এখান থেকে যদি আমি একটু বিউটি কেয়ারে যাই তাহলে দেখেন এখানে অনেক বিউটি কেয়ার প্রোডাক্ট আছে, দেখছেন। বা অল ক্যাটাগরিতে যদি যাই তাহলে এখানে অনেক ক্যাটাগরি আছে। তার মানে ক্যাটাগরি হচ্ছে একটা ওয়েবসাইটের মানে একটা প্রোডাক্টের কোন ক্যাটাগরির মধ্যে। যদি আমরা ডেইরি প্রোডাক্ট লিখি এখানে, ডেইরি ফার্ম দেখি, আচ্ছা ডেইরি ফার্মের সব প্রোডাক্ট আসছে, রাইট, এরকমই তো শুনতেছেন আপনারা। আচ্ছা ডেইরি ফার্ম, ডেইরি ফার্ম কিন্তু বোঝাইছে হচ্ছে গরুর মানে যে এটা সেটা ফার্ম বলতে বোঝাইছে যে এইটা মানে ডেইরি ফার্ম কিন্তু এটা মেইন ক্যাটাগরি। ডেইরি ফার্মের মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট থাকতে পারে, যেমন ডেইরি ফার্মের মধ্যে কি থাকতে পারে, যে এখান থেকে দুধ উৎপন্ন হয়, বা এখান থেকে গরুর মধ্যে আবার অনেক মানে জিনিস থাকে। যেমন সাপোজ যে এটার মধ্যে দেখতেছেন, এটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে। যে ইকুইপমেন্টগুলো থাকে সেই ইকুইপমেন্টগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্টের একটা ক্যাটাগরি। বা এইখান থেকে যদি ডেইরি প্রোডাক্ট, আমরা ডেইরি প্রোডাক্ট বলতে বোঝাই তো যে মানে দুধ জাতীয় বা মানে এইসব টাইপের প্রোডাক্টই, রাইট। দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি, এখানে যদি জার্মানিতে যাই, আচ্ছা ডেইরির মধ্যে কি দেখেন তো মিল্ক পড়ে কিনা, কি লিখলাম ভুল লিখছি। আচ্ছা একটু আগে কি ডেইরি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছিলাম না। ডেইরি প্রোডাক্টের মধ্যে আমি যে মিল্কটা সার্চ করলাম, দেখবো এটা কোন প্রোডাক্টের ক্যাটাগরিতে পড়ে, দেখি দেখছেন ডেইরি প্রোডাক্টের মধ্যে মিল্ক যা পড়ছে। এখন একটা যদি চকলেটও যে সার্চ করেন সেটাও ডেইরি প্রোডাক্টের মধ্যে। অর্থাৎ ক্যাটাগরি হচ্ছে একটা প্রোডাক্টের মেইন যে ক্যাটাগরি সেটার ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে সেখান থেকে বলা হয় ক্যাটাগরি সিলেক্ট করা। মোস্তাকিম এই জিনিসটা বুঝো, তুমি কিন্তু কালকে কোশ্চেন করছিলে না, কালকে আগের দিন কোশ্চেন করছিলাম। আচ্ছা তাহলে আমি অন্য কিছু প্রোডাক্টই না দেখি।
আচ্ছা এটাই নিই, এটাই আপলোড করবো। হ্যাঁ আচ্ছা এখানে প্রোডাক্টগুলো রাখলাম। আচ্ছা প্রোডাক্ট প্রথমে কি বলছে, প্রোডাক্ট নেম, রাইট? আচ্ছা প্রোডাক্ট নেম, এটা দুইটা প্রোডাক্ট, আমি দুইটা প্রোডাক্টে বার করলাম। আচ্ছা আমি যদি এখানে উড প্লেটটা নেই, নেওয়ার পরে প্রোডাক্ট নেমে ক্লিক করি, তাহলে দেখেন এখানে যদি, আচ্ছা প্রোডাক্ট নেমে আমি দিলাম এটা আমার প্রোডাক্ট নেম। হ্যাঁ আর এখন যদি ডিসক্রিপশনে ক্লিক করি, এটা দেখবেন এটা পারমা লিঙ্ক ক্রিয়েট করবে, একটু ওয়েট করেন, দিয়ে দিব, ওরা পারমা লিঙ্ক দিবে। এইটা যদি আমি সার্চ করে প্রোডাক্টে এখান থেকেও নিতে পারেন, গুগল থেকেও নিতে পারেন, যেখান থেকে ইচ্ছা। ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে এটা। আচ্ছা প্রোডাক্টটা এখান থেকে নিই। পপুলার হচ্ছে আলিবাবা, অ্যামাজন, হচ্ছে যে কোনো শপ থেকে নিতে পারেন। যেমন এখানে গেলে আমি অনেকগুলো ইনফরমেশন পাবো, বিষয়টা বুঝছেন? যদি আমি ধরেন এটা প্রোডাক্ট, যেহেতু গুগলে সার্চে এটা আসছে, ঠিক আছে, তো আসার পরে দেখেন এটার প্রোডাক্টে এইটা আমি দিতেছি, নিলাম। আচ্ছা এই প্রোডাক্টের সৌন্দর্য লাগতেছে, একটু নিলাম। নেওয়ার পরে এই জিনিসটারে প্রোডাক্টটা সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। আপনার যেখানে মন চাইবে সেভ করার সেখানে সেভ করতে পারেন, সমস্যা নেই। প্রোডাক্টের নাম দিলাম, নাম দেওয়ার পরে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই বক্সটা মানে একটা ডেসক্রিপশন। হ্যাঁ এরকম আরেকটা বক্স আছে, দেখেন এখানে মানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা মনে রাখেন। আচ্ছা শর্ট ডিসক্রিপশনে আমি একটা ডিসক্রিপশন বসাই, যেহেতু ডিসক্রিপশন বসাতে বলছে, এইখান থেকে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম। এই জিনিসটা তো বুঝতেছেন যে ডিসক্রিপশনটা কোনটা, বা প্রোডাক্টের, অথবা আমি যদি এটা গুগল থেকে নেই, যদি এখান থেকে গুগল থেকে নেই, কোন প্রোডাক্টটা সেল করতেছে দেখি একটু গুগল। আচ্ছা এটা একটা প্রোডাক্ট, ওরা বলতেছে এটা একটা প্রোডাক্ট, রাইট? এই প্রোডাক্টটাই তো ঠিক আছে, যেটা আমরা বললাম। আচ্ছা এই প্রোডাক্টের যে নিচে যে টেক্সটগুলো আছে, এটা অবশ্যই একটা ডিসক্রিপশন বা প্রোডাক্টের বর্ণনা, যেটা রাইট। আচ্ছা এটার মধ্যে যেখান থেকে নিতে পারেন না, সমস্যা নাই। এখানে বলতেছে কুইক ডিটেলস, আচ্ছা কুইক ডিটেলস মানে ডিসক্রিপশন, আমি যদি এই ডিসক্রিপশনটা নিই তাও আমার হবে, সমস্যা নাই। বাট আমি দেখবো হচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রফেশনাল ডিসক্রিপশন। আচ্ছা আমি যদি এখানে অ্যামাজন লিখতাম, amazon.com লিখি, তাহলে এখানে যদি লিখি, দেখেন তো প্রোডাক্টটা আসে কিনা, আসছে, একই তো প্রোডাক্ট, এই যে দেখছেন। আচ্ছা আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট নিই, নেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশনটা নেই, দেখেন এখানে এখানে অ্যাবাউট দিস আইটেম, মানে এটাও একটা ডিসক্রিপশন, আর বলতেছে নিচে গেলে আরেকটা ডিসক্রিপশন পাবো, এই যে ডিসক্রিপশন একটা আছে, এখানে আরেকটা ডিসক্রিপশন আছে, ঠিক আছে, এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা প্রোডাক্ট ইনফরমেশন। আচ্ছা আমি সবসময় নিয়ে হচ্ছে এখান থেকে alibaba.com থেকে বা গুগল থেকে, অনেক সময় দেখা গেছে আলিবাবায় থাকে না প্রোডাক্টটা, তো আমি ওই সময় গুগল থেকে নিই। আমি এই প্রোডাক্টটা নিলাম, নেওয়ার পরে ডিসক্রিপশনে বসায় দিলাম, দেখছেন বসাইছি কিন্তু। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন একটা পারমা লিঙ্ক দিয়ে দিছে। আমরা ওই যে পারমা লিঙ্ক সিলেক্ট করছিলাম, মনে আছে, পোস্ট নেম। আচ্ছা দেখেন এখানে ডোমেন নেমের পরে প্রোডাক্ট, মানে যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করতেছি, /product/উডপ্লেট। আচ্ছা উডপ্লেট যদি আসে, এটা আমাদের প্রোডাক্ট। একটু নিচে যাই, ফার্স্টে দেখাইতেছে হচ্ছে নিচে একদম শর্টভাবে। এখন এইখানে যদি মেইন এখানে আসেন, এখানে ওশান ডাব্লিউপি সেটিংস আছে, কিছু সেটিংস দিয়ে শর্টকাট করতে পারবেন, বাট এইগুলো বেশিগুলো অনেক সময় লাগে না। প্রোডাক্ট লেআউট সিলেক্ট করেন, রাইট বার সাইড বার, হ্যাঁ ফুল উইথ যদি 100% দিই, ঠিক আছে, 100% না দিয়ে এখানে ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম, সাইড বার এটাও ডিফল্ট যেটা সেটাই রাখলাম। এইখানে যদি বলি প্রোডাক্ট ডাটা মানে কি, প্রোডাক্টের যত ইনফরমেশন, এটাই তো বুঝেছে। আচ্ছা এখানে বলতেছে দেখেন রেগুলার প্রাইস আর সেল প্রাইস, আমি একটু আগে বুঝাইছিলাম প্রথমেই, দেখছেন যে 500 থেকে 500 পাঞ্জাবির প্রাইস। আচ্ছা আমি যদি রেগুলার প্রাইস ধরেন এটা 200 টাকায় বিক্রি করি, যেমন এটা কি আছে দেখেন তো সাইনটা, এই যে সাইনটা,
আচ্ছা, এটা ইউরো সাইন, ঠিক আছে। এখানে আমি 200 ইউরোতে বিক্রি করতে চাইতেছি এই প্রোডাক্টটা, যে এই প্রোডাক্টটা আপলোড করতেছি সেটা 200 ইউরোতে আমি সেল করব। আচ্ছা, সেল করার পরে এখান থেকে যদি বলি সেল করি, তাহলে আমি যদি এখানে একটু আসি এই সাইটে, এখানে পাবলিশড এই অপশনটা ফার্স্টে আসবো না, এই অপশনটা পরে লাগবে। এখানে বলতেছে প্রোডাক্ট ক্যাটাগরি, দেখছেন প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে। আচ্ছা, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে আমি একটু দেখে আসি। এখানে বলতেছে উড প্লেটের মধ্যে এনার্জি প্রোডাক্টের মধ্যে পড়ছে, দেখছেন। অথবা উড প্লেট হচ্ছে, উড মানে তো কাঠ, আমরা এই জিনিসটা বুঝি না, উড প্লেট তো কাঠ। আচ্ছা, এখানে যদি আমরা এখান থেকেই নিই, এখানে দেখেন, এখানে প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে ফার্স্টে যদি আমরা অ্যাড ক্যাটাগরি দিই, ফার্স্টটা এরকম থাকবে, অ্যাড ক্যাটাগরি দিই, দেওয়ার পরে একটা সার্চ করে অ্যাড ক্যাটাগরি দিলাম, আর সে যোগ হয়েছে, দেন তো। আচ্ছা, এখন আমি মনে করতেছি যে ক্যাটাগরির বিষয়টা দেখেন, এই এনার্জি যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির মধ্যে আরেকটা ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরিটা হচ্ছে উড। সাপোজ ধরলাম, এটা অনেক সময় লাগবে, হ্যাঁ, অনেক সময় না, প্রায় সময় লাগবে, এটা অনেক সাব ক্যাটাগরি থাকে, এটা ক্যাটাগরি আর এটা আবার সাব ক্যাটাগরি। যেহেতু আমরা একটা ক্যাটাগরির নিচে আর একটা ক্যাটাগরি থাকলে এটা হচ্ছে মেন ক্যাটাগরি, আর ক্যাটাগরির পাশে আর একটা ক্যাটাগরি থাকলে আগে মানে দেখা, এটা পরে বুঝবো। এনার্জির ভিতরে যদি দেখেন এটা নিচে চলে গেছে, দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে মেন ক্যাটাগরি আর এটা হচ্ছে মানে সাব ক্যাটাগরি। এখন বাই ডিফল্ট আরেকটা ক্যাটাগরি লিখি, যেমন এখানে যদি আরেকবার উড লিখি, উড লেখার পরে এখানে বলতেছে প্যারেন্টস, মানে প্যারেন্ট কোন ক্যাটাগরির নিচে হবে, অথবা যদি না নিচে চান তাহলে অ্যাড ক্যাটাগরি দেবে, আর যদি নিচে চান তাহলে এখানে আন ক্যাটাগরিসের এখানে দেখাই, দেখেন আন ক্যাটাগরিসের নিচে চলে গেছে, সেটা বুঝছেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন তাহলে এটা শো করবে, আর যদি না সিলেক্ট করেন যে না আমি এই ক্যাটাগরির, অথবা এখানে যদি ড্রিঙ্ক প্রোডাক্ট লিখি, যেহেতু আমরা ড্রিঙ্ক প্রোডাক্ট আপলোড করবো একটু আগে, ড্রিঙ্কস লিখি, এখন ড্রিঙ্কস হয়ে গেল, এটা মেইন ক্যাটাগরি। তা আমার প্রোডাক্টটা যা শো করবে ড্রিঙ্কসের মধ্যে যখন ঢুকবো তখন। আচ্ছা, যেহেতু আমরা এনার্জির মধ্যে রাখতে চেয়েছিলাম, এনার্জি রাখি, এটা রাখলাম ক্যাটাগরির বিষয়টা। আচ্ছা, প্রোডাক্টের ট্যাগ থাকতে পারে না, যেমন ধরেন এসইওর ক্ষেত্রে অনেক সময় ট্যাগ ব্যবহার করি না, এখানে উড হইতে পারে একটা ক্যাটাগরি, প্রোডাক্ট এনার্জি একটা ক্যাটাগরি, বা প্রোডাক্টের নামটা একটা ক্যাটাগরি হতে পারে। ক্যাটাগরি বিষয়টা তো বুঝছেন, সরি ট্যাগের বিষয়টা। ট্যাগ হচ্ছে যে একটা ওয়েবসাইটে ট্যাগ দেওয়া যায়, যে অনেক ট্যাগ দিতে পারবেন আপনি এখান থেকে। আচ্ছা, এখন আমি যদি ট্যাগ নিয়ে আসি, কিছু ট্যাগ এনে এখানে বসাই, তাহলে দেখেন এই ট্যাগগুলো কিন্তু শো করবে একটু পরে। ওই ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে তো বুঝিনি, একটা ট্যাগ করলে কেমন হয়, যেমন ফেসবুকে একটা ট্যাগ করি না, ওইটা সেম। আর এই জিনিসটা এটাই যদি ট্যাগ বসাই, এতটুকু বুঝেন, পর নিজেরা যখন করবেন তখন অটো পিছিয়ে যাবেন। আচ্ছা, এখন বলতেছে কি ট্যাগ দেওয়া শেষ, এখন বলতেছে এই যে এখানে এটা সিলেক্ট করতে বলবে, চুজ দ্য ইউজার ট্যাগ। আমি যদি ক্লিক করি, এখানে বলতেছে কোনো ট্যাগই নাই, এই মানে এটার আমরা এর আগে কোনো ট্যাগ চুজ করি নাই, এর জন্য ট্যাগটা শো করতেছে না। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। যদি আমি একটা প্রোডাক্ট ইমেজ দেই, ওই যে মনে আছে একটা প্রোডাক্ট আপলোড করছিলাম, এই যে সরি ডাউনলোড করছিলাম, এই প্রোডাক্টটা দিলাম। আচ্ছা, এখানে প্রোডাক্টটা আপলোড করলাম, এখন আমি এটাতে সেভ চেঞ্জেস দিই, দেখি কেমন আসে, পরে যাহেরা অন্য কাজ করতেছে, ওয়েবসাইট থেকে দেখি। এই সাইটটাই তো নাকি, এই সাইডেই করছি আমরা। আচ্ছা, এখান থেকে ট্যাগগুলো চলে আসছে বাই ডিফল্ট। আমি একটু ওয়েট করেন, আমি একটু সেভ করে দিয়ে আসি। প্রেফারেন্সে মেনু,
মেনুটার মধ্যে মেইন মেনুতে এইখানে ওই যে অনেক ট্যাগ শো করছে। আচ্ছা যদি আমরা এটা ডিলিট করে দিই, মেনু টপ মেনু এই কি আসছে, আচ্ছা কারো কোনো প্রবলেম নেই তো? 12টা বাজে অলরেডি। প্রবলেম আছে কারো? আচ্ছা ধরেন এই পেজগুলো আমি নিলাম, হোম, মাই কার্ট, শপ এবং কি এটা নিলাম, সাপোজ নিয়ে দেখে ফুটারও দিলাম না, মেইন টপ বার অথবা মেইনে দিলাম, মেইনে দিলাম। আচ্ছা এখন শো করতেছে কি দেখি। আচ্ছা প্রোডাক্টটা আপলোড করছিলাম, প্রোডাক্ট সবসময় সব পেজে যায়, যদি সব পেজে যাই তাহলে দেখেন তো প্রোডাক্টটা আসছে কিনা। এখন যদি আমরা না 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 আমি কোনো প্লাগ ইন করি না, এটা মানে ওয়েবসাইটে বাই ডিফল্ট এটা থাকে, হ্যাঁ, যে প্রোডাক্ট আপলোড করার অপশন, যদি আপনি ও কমার্স ইউজ করেন। আর যদি ও কমার্স না ইউজ করেন তাহলে এটা আসবে না, বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন আমরা ওই ওয়েবসাইটে যাই। রায়হান ভাই বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন আমরা যদি ওয়েবসাইট মানে ধরেন এটা আমি একটা আসলাম, এটা থেকে আমি কিনবো, ওয়েবসাইটে একটা ভিজিট করি দেখি কেমন শো করছে। আচ্ছা এটা প্রোডাক্টের নাম সিলেক্ট বসাইছিলাম, প্রাইস বসাইছিলাম 200, এখানে প্রাইসটা বসাইছেন বিদে এখানে বাই ডিফল্ট অ্যাড টু কার্ট বাটনটা আসছে। আর যদি বাই ওটা না বসাইতেন তাহলে রিড মোর আসতো, ঠিক আছে? তার প্রমাণ আমি আপনাকে দেখাই দিই। যদি প্রাইসটা রিমুভ করে দিয়ে সেভ করি, আমি কিন্তু মানে কোনো গ্যাপ রাখতেছি না, প্রত্যেকটা বিষয় কিন্তু যে কালকে মানে প্রত্যেকটা বিষয় দেখাইতেছে। হ্যাঁ আসছে, দেখেন তো অ্যাড টু কার্ট আসছে, শপে যাই, আসছে, এই যে দেখেন আসছে, নিচে আসছে রিড মোর, দেখছেন? নিচে আসছে রিড মোর, তার মানে রিড মোর মানে কি এই ওয়েবসাইটের সম্পর্কে আরও পড়তে পারবেন আপনি। আচ্ছা আমি এটার প্রাইসটা বসাই, এখানে বসাইলাম 500 বা 1000 ইউরোতে বিক্রি করব সেই প্রাইসটা। এখন আসছে না, 1000 ইউরোতে আমি এটা বিক্রি করব। ক্যাটাগরি সিলেক্ট করছিলাম মনে আছে, এনার্জি ক্যাটাগরিতে, এনার্জি পাইছেন, ক্যাটাগরিটা শো করছে। আচ্ছা ট্যাগ শো করাইছিলাম মনে আছে, ট্যাগ দিছিলাম, ট্যাগ। এখন বুঝছেন ট্যাগ কোথা থেকে? এই ট্যাগটা তখন কাজে আসবে যখন আপনি ওয়েবসাইটটাতে এসইও করবেন, তখন এই ট্যাগটা এই যখন সার্চ করবে তখন এই ওয়েবসাইটটাতে শো করানোর চেষ্টা করবে গুগল, ঠিক আছে? আমরা ট্যাগের বিষয়টা হচ্ছে এসইওর কাজ, আমরা এটা না করি, অনেক সময় আমি ট্যাগ দিব না, অনেক সময় দিব। যদি কোনো ক্লায়েন্ট বলে যে না আমার এটা এসইও মানে হবে বা ট্যাগ বসাইতে হবে, তখন বসাবেন, এর আগে কেউ বসানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? ট্যাগ বসানোটা অনেক ভেজাল, যেমন আপনার ট্যাগ খুঁজতে হবে, ট্যাগ বসাইতে হবে, দরকার নাই এত কাজ করার। বাট আমি আপনাদের দেখাই দিলাম যে এটা অনেক সময় লাগে না ভাই, আমি এ পর্যন্ত ইউজ করি না, মানে কোনো ক্লায়েন্ট ইউজ করি না, যদি এসইও করা লাগে সেক্ষেত্রে আমি কটা ট্যাগ বসাই দিই, বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন এখন আসেন, এখানে বলতেছে রিভিউ আর ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আমরা যেটা যে ইনফরমেশনগুলো বসাইছিলাম সেগুলো পাইছেন? আচ্ছা এখন আরেকটা বিষয় দেখো, এখন আমরা চাচ্ছি যে এইখানে কিছু শো করবে, এই যে 1000 ইউরোর নিচে কিছু শো করবে বা উপরে কিছু শো করবে, যেখানেই শো করুক একটা বাই ডিফল্ট শো করবে, হ্যাঁ? আচ্ছা এটা শো করানোর জন্য ধরেন আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য একটা বাই ডিফল্ট কিছু নিয়ে আসি, বা টেক্সটাই নিয়ে আসি। এখানে বলতেছি যে এখানে বলতেছি যে খুঁজি, আচ্ছা প্যাকেজিং অ্যান্ড ডিসক্রিপশন, আমি কীভাবে প্যাকেজিং করবো মানে ডেলিভারি করবো, সরি প্যাকেজিং আর ডেলিভারি করবো এই প্রোডাক্টটারে, সেইটার একটা ইনফরমেশন নিয়ে আসলাম, এতটুকু ক্লিয়ার। প্রোডাক্ট অ্যান্ড ডেলিভারি যে কীভাবে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই জিনিসটাতে এখানে কিছু শো করবে, 1000-এর নিচে করুক আর উপরে করুক, দেখি কোথায় শো করে। আচ্ছা
এখানে বলছিলাম দেখছিলেন প্রোডাক্ট মানে শর্ট শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, শর্ট ডেসক্রিপশন এখানে ক্লিক করার কোনো অপশন পেয়েছি না। আচ্ছা, এটা যদি আমরা বসাই দেখি কি হয়। ভিজুয়াল কম, আচ্ছা এর মধ্যে ক্লিক করতে যেতেছে না, কোনো একটা প্রবলেম। আচ্ছা এখানেই শো করি, হ্যাঁ পরে এটা আমি দেখতেছি। সেভ দিই, দেখি আসে কিনা। পাইছেন দেখেন তো। আচ্ছা এখন আমি কিন্তু আপনাদের দেখাইতেছি একটা কি জানেন, যে কোথায় দিলে কোন কাজটা হয়। আমরা কাজ কিন্তু করতেছি না, কাজটা করব তখন যেটা আমরা মানে ফিনিশিং দিব তখন, বিষয়টা বুঝছেন। আচ্ছা, অর্থাৎ এইখানে যদি আপনি কিছু বসাইতে চান, বা আমি এখানে অনেক কিছু বসাইতে পারি, ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো বিষয় বসাইতে পারি, সেটা এইখান থেকে শর্ট ডিসটেট শর্টে। আচ্ছা এখানে টেক্সটটা আসলে এরকম আসে। আচ্ছা যদি এটা নিচে আসি, এখানে অনেক কিছু বসাইতে পারবেন। এখানে টেক্সট মোড আছে, ভিজুয়াল মোড আছে। আচ্ছা ভিজুয়াল মোডে দেখেন যা আইসা বসে দেখছেন, ভিজুয়াল মোডে এটা আসছে, টেক্সট মোডে এটা আসছে। টেক্সট মোডে দেখবেন একটা ছোট ছোট কোড থাকবে সাইডে, এই কোডগুলো না আসলে ভিজুয়াল মোডেই এটা ভালো। যদি রিমুভ করি আবার বসাই, বা আমি এখানে যদি বলি যে তুমি যদি এই প্রোডাক্টটা কিনো, বা 50% ডিসকাউন্ট পাবে, বা 50% পার্সেন্টেজ করে ভুলে গেলাম তো, ডিসক্রিপশন পাবা, এই জিনিসটা কিন্তু লিখছি দেখছেন। বা আমি আরেকটা জিনিস লিখি, কিন্তু তোমার দিতে হবে এটা। আচ্ছা এটা লিখে সার্চ দেখছি, দেখি হয় কিনা। আসছে দেন তো। অর্থাৎ আপনি এটা মনের ইচ্ছা মতো, যেমন এটা আমরা অনেক সময় বসাই বা অনেক সময় বসাই না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যা বলবে সেটাই করতে হবে। হ্যাঁ এখন আসি যে ওয়েবসাইটটায় একটা জিনিস তো দেখলাম, আরেকটা জিনিস দেখি। এই একটা দিয়ে অনেকগুলো জিনিস দেখি, পরে আপলোড করি আমরা। হ্যাঁ আচ্ছা, এটা বলতেছিলাম যে আমি 1000 ইউরোতে এটা বিক্রি করব। এখন আমি যদি বলি যে না, আমার আগে প্রাইস ছিল, এখন ঈদের প্রাইস হচ্ছে 500, 50% ডিসকাউন্টের কথা যেহেতু বলছি, সেই 50% ডিসকাউন্টে রেগুলার মানে কি যেটা চলে, আর সেল প্রাইস, সেল প্রাইস মানে আমি যেটাতে দিতে পারবো সেটা 500। আচ্ছা এখন সেভ করি দেখি, আপডেট করলাম। এখন যদি ভিজিট করি সেটটা, দেখেন তো কেমন শো করছে। অর্থাৎ এইখানে হ্যাঁ এখানে বলতেছে যে আগে, এটার মানে এটাই বোঝায় যে আগে 1000 ছিল সেটার প্রাইস, সেটা এখন হয়েছে 500, তার মানে 50% ডিসকাউন্ট দিতেছে এই ওয়েবসাইটে। বিষয়টা বুঝছেন। ক্রস মানে কি, ক্রস বলতে কি এটা কাইটা দেওয়া, তার মানে এখানে বুঝেছে র্যাঙ্ক। আবার যদি আপনি এখানে দেখেন, আমি একটা জিনিস দেখা দিই, সাপোজ এখানে উপরে 1000, এখানে 1500, হবে না, কারণ এখানে নিবে না। কারণ এটা দ্বারা এটাই বুঝেছে যে আপনি এখানে ভ্যালু সিলেক্ট করতে হবে। যেমন এটা যদি 1000 হয়, সেটা 800 দেওয়া যায়। 800 800 যদি সিলেক্ট করেন, তার মানে আমরা অনেক সময় ডিসকাউন্ট নিই না, যে কোনো একটা ডিসকাউন্ট, একটা প্রোডাক্টের ডিসকাউন্ট মানে এটাই বোঝায় যে আগে ছিল 1000, এখন এটার প্রাইস হচ্ছে 800। এটা ঈদ উপলক্ষে বা যে কোনো উপলক্ষে নিতে পারেন। বিষয়টা বুঝছেন। আচ্ছা কোনটা কোনটা? আচ্ছা
এইটা তো আপনার সব পেজে, এটা এরকম সব পেজে শো করবে। যদি আমি এটার ভিতরে যাই, যেমন অ্যাড টু কার্ট বা অ্যাড টু কার্ট দিব না, এটার ভিতরে যাই, তখন দেখেন এরকম শো করবে, বলতেছে কি 1000 থেকে 800। তার মানে আপনি যখন সব পেজে যাবেন তখন শো করবে এরকম। এখানে যদি কুইক ভিউ ক্লিক করেন তাহলে দেখেন আপনার প্রোডাক্টে কুইক ভিউ হইতেছে উপরে পপ আপ আকারে। আচ্ছা, ইনস্টল করেন, হ্যাঁ ইনস্টল করেন, তখন বাই ডিফল্ট ভাবে এরকম একটা অপশন আসবে আপনার এখানে। বাট এটারে আপনি মডিফাই করতে পারবেন, সমস্যা নেই, যে কোনোভাবে, ঠিক আছে। যদি আপনি এখানে ধরেন সব পেজের মধ্যে যদি যাই, যদি আমি এটা কুইক ভিউ নামে একটা অপশন এখানে বাই ডিফল্ট পাইতেছি, বাই ডিফল্ট মানে একটা থিমের সাথে সেট করা আছে, এই থিমের মধ্যে যত প্রোডাক্ট আপলোড করবো কুইক ভিউ আসবে। আর এটা ছাড়া যদি আমি এই জিনিসটা আনতে যাই, কুইক ভিউ নামে একটা অপশন, সেটা আমার একটা প্লাগ ইন ইউজ করতে হবে, সেটা বুঝছেন। বা থিমের বাইরে যদি আমি কোনো কিছু কাজ করতে চাই, সেটা প্লাগ ইন বা কাস্টম ভাবে আমরা ইউজ করতে হবে। আস্তে আস্তে করবো, সমস্যা নেই। দেখি এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিতে এনার্জি আছে, দেখছেন। আচ্ছা, এখন আমি যদি বলি যে আগে কিছু ভেরিয়েন্ট সিলেক্ট করি, পরে আমি আপনাদের দেখাইতেছি, হ্যাঁ পরে মানে পরে বুঝাই, আগে জিনিসটা কইরা দেখাই, ঠিক আছে, পরে বুঝাই, তাহলে বুঝবেন ভালো। আচ্ছা, এখান থেকে যদি বলি ইনভেন্টরিতে যদি যাই, এখানে দেখেন এসকিউ মানে একটা কোড, একটা প্রোডাক্টের কোড। যদি এটা সিলেক্ট করি, স্যার আপডেট দেই, তাহলে দেখেন এই কোডটা আসছে এসকিউ, দেখেন তো জি। সাধারণত এটা লাগে না, কারণ এটি সব বাই ডিফল্ট, মানে এটি আমরা করি না। আচ্ছা, এখানে বলতেছে ম্যানেজ দ্য স্টক। স্টক মানে তো বোঝা হচ্ছে কত পিস আছে, এটাই তো স্টক মানে কি, এটা গোডাউনে রাখা। আচ্ছা, এখানে প্রোডাক্টটা যদি আমি স্টক দেই, আউট অফ, এখানে দেই স্টক বা আউট দেই, দুইটা যদি যে কোনো একটা সিলেক্ট করি, স্টক মানে কি যেটা রাখবো, আর আউট মানে হচ্ছে বাদ হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে ব্যাক অর্ডার, এটার মধ্যে নাই, অ্যাভেলেবেল অন দ্য ব্যাক অর্ডার, এটার মানে নাই, বুঝাইছে যেটা আপনি অর্ডার করতে পারবেন না। দাঁড়ান এখানে, সরি আমার একটা মানে ভুল হচ্ছে, এটা যদি যাই, এই যে সরি, এখানে বলতেছে ইন স্টক, আউট অফ স্টক। আউট অফ স্টক যদি সার্চ করি, আমি অপশনটা খেয়াল করিনি, আউট অফ স্টক তার মানে এটা কি অ্যাড টু কার্ট বাইক কেনার কোনো অপশনই নাই, দেখছেন। আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। এখানে দেখি, এখানে বলবে আউট অফ স্টক, মানে এটার কোনো স্টক নাই। এটার অপশন মানে হচ্ছে মেবি এটা প্রি অর্ডারের জন্য, যে ইনভেন্টরিতে এটা হচ্ছে প্রি অর্ডারের জন্য। বাট আমরা সবসময় স্টকই রাখবো, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটে স্টকই বেশি থাকে, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার আপনাদের ইনভেন্টরিতে। আচ্ছা, এখানে শিপিংয়ে যদি আসি, শিপিংয়ের মধ্যে আসেন, এখানে দেখেন কেজি, যদি আমি এখানে 10 কেজি কতটুক হবে, ধরেন 10 কেজি এত হবে, 10 22 25, অর্থাৎ 20 কেজির, এখানে যদি 100 কেজি দেই, 100 কেজির সেন্টিমিটার, এগুলো প্রায় সময় লাগে না, বুঝছেন, কারণ এই বড় বড় যারা ই কমার্স প্রতিষ্ঠান তারাই সিলেক্ট করে। এখানে 20 22, তার মানে আমি দেখাই দিতেছি যে কোনটা মানে কি কাজ করে, ঠিক আছে। এখানে শিপিং ক্লাস নামে একটা আছে, নো শিপিং ক্লাসে অল সময় থাকবে। এখানে আপনি একটা প্রোডাক্টের 100 মানে 100 ধরেন প্রোডাক্টের কত গ্রাম হবে বা সেন্টিমিটারের প্রাইস হবে এখানে দিতে পারেন। যেহেতু এখানে লেদ, উইথ, এখানে হাইট, ওয়েট সরি, এখানে ওয়েট হবে হচ্ছে 5000 কেজি, এখানে ওয়েট হবে, হাইট সরি উইথ হবে 20, এখানে ধরেন 25। আচ্ছা, সেভ দিই, দেখি কি হয়। রায়ান ভাই কি আছেন? হ্যালো, রায়ান ভাই খুব আচ্ছা, উনি মানে সম্ভবত কাজ করতেছে। আচ্ছা দেখি, এখানে যে সিলেক্ট করছিলাম সেটার একটু দেখেন তো, এখানে এডিশনাল নামে ইনফরমেশন নামে একটা অপশন আছে, এডিশনাল ওয়েট 100 কেজি, 20 25 100 সেন্টিমিটার, দেখছেন আসছে। আচ্ছা, পরেরটা যাই দেখি।
লিঙ্ক প্রোডাক্ট যদি আপনার ওয়েবসাইটে অন্য কোনো প্রোডাক্ট থাকে, অন্য কোনো প্রোডাক্ট বলতে বুঝেছি ধরেন আপনার এই প্রোডাক্টের রিলেটেড অনেক প্রোডাক্ট আছে, উড রিলেটেড অনেক প্রোডাক্ট আছে, বা মানে ড্রিঙ্কস রিলেটেড অনেক প্রোডাক্ট আছে। ড্রিঙ্কসের মধ্যে কি একটা কোকা কলা, স্প্রাইট, এগুলো তো এক একটা ড্রিঙ্কস। ধরেন আমি কোকা কলাটা ওপেন করলে অন্য একটা ড্রিঙ্কস ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে পারবো, সেটা হচ্ছে আপনি এখান থেকে লিঙ্ক করাই দিতে পারেন যে এই প্রোডাক্টটা শো করলে এই প্রোডাক্টটাই শো হবে, মানে এই প্রোডাক্টটা নিচে দেখাবে। ধরেন আমি এই প্রোডাক্টটা ওপেন করছি, নিচে দেওয়া দেখ আমার কিছু প্রোডাক্ট দেখাবে যে এই প্রোডাক্টের রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটায়, ধরেন এখানে একটু যদি যাই ওয়েবসাইটটায়, অ্যাট্রিবিউট বুঝেছি মনে আছে যে আমি ফার্স্ট একটা মানে দেখছিলাম, টি শার্ট দেখছিলাম বেগুনি আর কালো। আচ্ছা, অ্যাট্রিবিউট মানে এখানে দেখেন 60 পিস এত $, 120 পিল এত $, 180 পিল এত $, 140 পিল এত $, 300 পিস এত $, এটারে বলা হয় অ্যাট্রিবিউট। প্রত্যেকটা অ্যাট্রিবিউটে একটা করে সিলেক্ট করার অপশন থাকবে। এখন আমি যদি আইসা অ্যাট্রিবিউটটা সিলেক্ট করতে চাই, এখানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাট্রিবিউটে হয় সবসময় ভেরিয়েন্ট হয় হচ্ছে এখানে ভেরিয়েবল প্রোডাক্ট। হ্যাঁ, যখন আপনি এখান থেকে, আচ্ছা আরেকটু বলি, একটু ঠান্ডা হই ফার্স্টে। এই যে প্রোডাক্টের স্টাইল দেখাইছিলাম না, মনে আছে 1000 থেকে 800, এইটা অনলি সিম্পল প্রোডাক্ট। হ্যাঁ, সিম্পল প্রোডাক্টে। আর আপনি যদি ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করতে চান, যেহেতু আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করবো, এই যে এইটার মতো প্রাইস বানাবো যে সিলেক্ট করতে চাইতেছে, যেমন এইগুলো সিলেক্ট করার অপশন আছে। আচ্ছা, আগে করি তাহলে বুঝি। অ্যাট্রিবিউট যদি ক্রিয়েট করি, অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে দেখেন একটা অপশন চলে আসছে নেম কি বলতেছে, যেহেতু উড প্লেট আমাদের এটা রিলেটেড, কি উড প্লেট না, তো উড প্লেট প্রোডাক্ট না। আচ্ছা, এটা উড প্লেট দিলাম, বা এখানে লিখলাম চুজ ইউর প্ল্যান। চুজ ইউর প্ল্যান। এখন আমি বলতেছি যে 1 টন উড প্লেট, অথবা 1 টন শুধু লিখলাম, যেহেতু আমাদের এটা টন হিসাবে বা কিলোগ্রাম হিসাবে, অথবা 1 কেজি দেখি করে সিলেক্ট করার পরে এই একটা সাইন অপশন দিলাম, এখানে দিলাম 2 কেজি। আচ্ছা, একটু মানে এখন বললে হয়তো বা কি বুঝবেন না, আমি আগে ফার্স্ট একটু করি, আপনারা দেখেন, পরে আমি আবার এই জিনিসটা আবার রিপিট করি। হ্যাঁ, 3 কেজি, আবার একটা চিহ্ন দিলাম, দাগ দিলাম, 3 কেজি, 4 কেজি। একটা জিনিসটা বুঝছেন কিন্তু সবাই। হ্যাঁ, এখানে 5 কেজি, এখানে বলতেছে 10 কেজি দেবে। আরো কিছু সিলেক্ট করি, 20 কেজি, এখানে বললাম 50 কেজি, 100 কেজি। আচ্ছা, 1 2 3 4 5 10 20 50 100, রাইট? এই জিনিসটা ক্লিয়ার? এটা কিভাবে বসাইতে হয়? আচ্ছা, এখানে নাম দিলাম কি চুজ ইউর প্ল্যান, তার মানে কি ও প্ল্যানটা বা চুজ ইউর, সাপোজ চুজ ইউর প্ল্যান বলতে বুঝাইছে তো যে কোনো একটা প্ল্যান সিলেক্ট করতে বলতেছে, এটাই তো বোঝায়। আচ্ছা, এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করবে, এর জন্য আমি দিলাম 1 2 3 4 5 6 7 8, এরকম ভাবে যা খুশি আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আমি দিছি এগুলা দেওয়ার পরে আপনারা এই জিনিসটা যেহেতু আমার আরেকবার দেখাবো, তাহলে এটা রাখলাম কপি করে। এখানে দেখেন ভেরিয়েশন সিলেক্ট করা আছে, যেহেতু আমরা ভেরিয়েশন ক্লিক করবো, ভেরিয়েশন বলতে তো এটা বুঝাইছি না, তো কি এই জিনিসটা, এই যে এরকম দাম সিলেক্ট করবো আমরা। ধরেন এখানে বলছে 300 চাই 8 না, 8 হচ্ছে 60 পিলের দাম। এখন আমরা 120 পিলের দাম কত, সেটা তো এখান থেকে মাঝখান থেকে তো বসাইতে হবে নাকি। এখানে কিন্তু মাঝখানে অনেক আছে, দেখছেন 304 থেকে 808, ওরা বুঝাইছে মাঝখানে কিন্তু অনেক পয়সা আছে, সেই পয়সাটা আমরা এখানে ভাগ করে দিব, প্রত্যেকটার সাথে ভাগ করে দিছে। দেখেন 122 499, 180 599, এত 699, 7 এত 99, দেখছেন
বিষয়টা ক্লিয়ার আপনাদের? আচ্ছা, ওরা ভাগ করে দিচ্ছে, আমরা ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পরে পরে দেখতেছি মানে ইউজ ইট দ্য ভেরিয়েশন, সেভ ভেরিয়েশন দিলাম। একটু সময় নিবে, একটু স্ক্রিনটা খোলা হবে। তারপরে দেখেন স্ক্রিনটা খোলা হওয়ার পরে এখানে অনেকটা চুজোর প্ল্যান নামে একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? এখন এটাতে ভেরিয়েশনে চলে গেছে, ভেরিয়েশনে যাই, ক্লিক করি অ্যাড ভেরিয়েশন। যেহেতু আমরা ভেরিয়েশন ক্রিয়েট করছি এখানে অনেকগুলা, তার মানে আমরা এখানে ক্রিয়েট দ্য অল ভেরিয়েশন অ্যাট্রিবিউট এই দেখেন আমি একটা দেখাই, ক্রিয়েট দ্য ভেরিয়েশন ফ্রম দ্য অল অ্যাট্রিবিউট। যেহেতু আমরা অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করে আসছি, এখানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম না একটু আগে, আমরা এখন ভেরিয়েশনে যাব। যদি ভেরিয়েশনে যাই, এখানে অল ভেরিয়েশন যদি আবার ক্লিক করি তাহলে ওকে দিমু, দেখবেন এটা রিলোড নিবে। এখানে বলতেছে আমি 9টা ভেরিয়েশন অ্যাড করছি, 9টা নিয়ে আসলাম। আচ্ছা, একটু আগে দেখছেন 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি এরকম করে সিলেক্ট করছিলাম, মনে আছে? আচ্ছা, নাম্বারটা হচ্ছে এটা একটা সিরিয়াল নাম্বার দিছে ওরা, নাম্বারটা শো করবে না, এটা বাই ডিফল্ট বোঝার জন্য সিরিয়াল নাম্বার আসছে এখানে। আচ্ছা, এখন আমি 1 কেজির দাম ইউজ করছিলাম, ওইখানে কত টাকা জানি মনে আছে ওইখানে? আচ্ছা, এখানে ধরুন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিসটা বুঝি, এখানে বুঝি আমরা যেই জিনিসটা দেখতেছি এখানে দেখেন 304 308 থেকে 839, এই তো। আচ্ছা, এখানে দেখেন একটু বোঝার বিষয়, 304 মানে বুঝেছি কোনটা, প্রথমটা না? 839 কোনটা আছে দেখেন তো, লাস্টেরটা না? তার মানে এইখানে যা সিলেক্ট করবেন প্রথমটা লাস্টেরটা শো করবে, মাঝখানে যেটা এটা হাইড হয়ে থাকবে। এতটা এখন বুঝছেন যে মাঝখানেটা হাইড কেন? অর্থাৎ ওরা ভেরিয়েশন সিলেক্ট করে দিছে যে ভেরিয়েশনটা দেখাবা এরকম শো করবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? যে এখানে ফার্স্টেরটা লাস্টেরটা শো করবে আর বাকি তিনটা হচ্ছে সিলেক্ট করতে হবে। আচ্ছা, পরে চলে যাই। 1 কেজির দাম আমরা এখানে 50 নিলাম, 50 টাকা নিলাম। 2 কেজির দাম আমরা এখানে 100 টাকা নিলাম, যেটা 1 কেজি 50, 2 কেজি এখানে 3 কেজি 150 নিলাম, 4 কেজি এখানে 200 নিলাম, 5 কেজি 250 নিলাম, এখানে 5 কেজি 250, এখানে 500, যেহেতু 10 কেজি। ভেরিয়েন্ট সিলেক্ট করতে কিন্তু দেখা 50, 100, 150, 200, 250, 250, 5 কেজির দাম। তার মানে আমার যেহেতু 10 কেজি, তার মানে 250 2 গুণে 5, 2 না? 5 কেজি যদি 250 হয়, 10 কেজি 500 না? এরকম হিসাব করে বসাইতে হবে। আর 10 কেজির দাম যদি 500 হয় তাহলে 20 কেজির দাম কত? 1000। বুঝছেন? আচ্ছা, এখানে 50 কেজির দাম কত হিসাব করেন, এখানে 1000, 2000, 2500, 2500 টাকা। আচ্ছা, 2500 টাকা। এখানে এটার উপরে ক্লিক করলে আবার মিনিমাইজ হয়ে যাবে 2500। এখানে 100 কেজির দাম হচ্ছে 5000 টাকা রাখলাম। এখন সেভ চেঞ্জেস করি, সেভ দিই। এরকম শো করছে দেখছেন? এখন ফার্স্টে থেকে দেখেন কি বলছে দেখছেন? আচ্ছা, 50 থেকে 5000 টাকার মধ্যে। এখন আমি যদি এটা সিলেক্ট অপশনে ক্লিক করি বা ভিউ কার্ডে অপশনে সিলেক্ট করি, 50 থেকে 5000 সেম আগের অ্যাট্রিবিউট। এই যে দেখেন অ্যাট্রিবিউটগুলো শো করতেছে। অ্যাট্রিবিউট আগে কি ছিল? ওয়েট দিছিলাম, এটা দিছিলাম, পরে দিলাম কি 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি, দেখছেন? মাঝখানে কিন্তু একটা দাগ দিছিলাম, মনে আছে আপনাদের? দাগটা কিন্তু শো করে নাই, শো করছে ওইটা। দাগটা মানে কি? ওইটা বুঝাইলাম যে এটা এটার সাথে, এটার সাথে, ঠিক আছে? চুজোর প্ল্যান দেখেন, এই যে চুজোর প্ল্যান দেখছেন? হ্যাঁ আসছে, ওটা দেখাইতেছে। ওয়েট, আগে দেখাইতেছে অ্যাট্রিবিউটে আসছে কিনা। অর্থাৎ আপনি ওইখানে যা লিখবেন সেখানে এটা শো করবে। অর্থাৎ বুঝতে হবে যে কোথায় কি লিখবো। এখানে দেখেন চুজোর প্ল্যান লেখাটা বড় হয়েছে দেখে এখানে ছোট করে আসতেছে, ঠিক আছে? দেখছেন? আচ্ছা, এখন এখানে বলতেছে চুজ ইউর প্ল্যান,
যখন আমি 1 কেজি সিলেক্ট করতেছি দেখেন 50 টাকা চলে আসতেছে, আসছে। যদি আমি 3 কেজি 4 কেজি লিখি 200 টাকা আসতেছে। যদি আমি লিখি 20 কেজি তাহলে 1000 টাকা আসতেছে। যদি আমি 100 কেজি লিখি দেখেন 5000 টাকা আসতেছে। অর্থাৎ বুঝছেন ভেরিয়েশন কি, বা ভেরিয়েশন সিলেক্ট করতে হয় কিভাবে? এতটুকু কারো প্রবলেম হবে? আচ্ছা, এরকম করে 50টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন, বা 20টা বা 50টা, যে যা পারেন। রেকর্ড হচ্ছে। ঘুমাই গেছিলেন কি কারণে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঘুমাই গেছিলেন আবার এটা দেখে নিন, হ্যাঁ সমস্যা নেই। এই জিনিসটা আপনারা সিলেক্ট করবেন। আপনার এখানে আমি কেজি দিয়ে দেখাইলাম, আপনারা টন দিয়ে করবেন, গ্রাম দিয়ে করবেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। অথবা আমি দেখাই আরেকটু, বিষয়টা দেখি। ও আরেকটা বিষয়, এখানে দেখেন, এখানে ইউরো প্রাইস আছে, দেখছেন ইউরো। আচ্ছা, ইউরো কিন্তু মোস্ট পপুলার, ডলারের থেকে পপুলার। বিষয়টা জানেন কিনা জানি না, বাট ডলারটা সবার পরিচিত থাকে, ইউরোটার প্রাইস হচ্ছে বেশি। কারণ বড় বড় কান্ট্রিতে হচ্ছে ইউরোতে চলে, যেমন আপনি জার্মানিতে ইউরো, হ্যাঁ, তারপরে ভালো ভালো কান্ট্রিতে ইউরো চলে ভাই। এখন আমরা চাচ্ছি যে এখানে বাংলা টাকা থাকবে। বাংলা টাকা, বাংলা টাকা মানে বাংলাদেশি টাকা। দাঁড়ান পানি খাই না একটু, হ্যাঁ। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে অন্য দেশের টাকা থাকবে। আমি একটু ও কমার্সে যাব, যাওয়ার পরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন কান্ট্রি বাই স্টেট লেখা আছে, দেখছেন কান্ট্রি বাই স্টেট। আচ্ছা, আমি যদি এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ ঢাকা। আচ্ছা, একটা অপশন দিছে। আচ্ছা, এটা বড় অপশন করছে। দেখি আমি ঢাকাটা সিলেক্ট করলাম, পোস্টাল কোড 1216 দিলাম আপাতত। এটা কিন্তু সবসময় ইউনাইটেড স্টেট দেবেন ক্লায়েন্টের কাজ করতে গেলে, বা ক্লায়েন্ট যা চাবে সেটাও করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু সেট আপটা অনেক সময়, এই যে ও কমার্সের সেট আপটা যদি কইরা দেন, ও কমার্সের সেট আপের মধ্যে কি আছে, জেনারেল আছে, প্রোডাক্ট আছে, শিপিং আছে, পেমেন্ট আছে, অ্যাকাউন্টের প্রাইভেসি, ইমেল, তারপরে ইন্টিগ্রেশন অ্যাডভান্স, এইটা কইরাও কিন্তু 10, 20, 50 কামানো যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে লোকেশন যা যা নিজের মতো করবেন, বাট এটা না করলে হবে। এখানে বলতেছেন কারেন্সি, দেখছেন কারেন্সি মানে কি আছে, ইউরো। আচ্ছা, এখন আমি যদি এটা বাংলা লিখি, বা আমি যদি এটা ইউনাইটেড স্টেট লিখি, বা ইউনাইটেড আমেরিকা লিখি, ইউনাইটেড স্টেট ডলার দিলাম। অর্থাৎ আমরা এখানে দিই বাংলা টাকায় দিই, দেখি আমাদের বাংলার যেহেতু এখানে বলতেছে কারেন্সি পজিশন। কারেন্সি পজিশনটা কোথায় থাকবে, রাইটে থাকবে, লেফটে থাকবে, বা অথবা এটা সবসময় রাইটই থাকে, লেফটেই থাকে। সিলেক্ট কর, দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এখন যাই দেখি যে প্রোডাক্টের কি হয়। বাংলা টাকায় চলে আসছে, দেখছেন। অনেক সময় ক্লায়েন্ট করবে কি, ছোট ছোট প্রবলেম নিয়ে ও নিজে মেক করতেছে ওয়েবসাইট, প্রবলেম নিয়ে অনেক সময় এগুলো নিয়ে সলভ করতে আসে। যদি বলে যে আপনি এই সমস্যাটা সমাধান করে দেবেন, আপনি কত চান, আপনি যদি দেখেন যে না একটা ক্লিকে হয়ে যাবে, পাশে ছেড়ে দেবেন, কাজ করে দেবেন, সমস্যা নেই, তাই কাজ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে আরেকটা বিষয়, এখানে প্রোডাক্টের এখানে যদি যাই, এখানে সব পেজ মানে যেটা থাকবে, সব পেজ বাই ডিফল্ট ধরাই দিবেন, যেহেতু সব পেজ বলছে এখানে, সব পেজটা ধরাই দিবেন। আচ্ছা, প্লেস হোল্ডার ইমেজ এগুলোতে সাধারণত লাগে না, সেভ যেটা আছে সেটাই। এখানে শিপিং, আচ্ছা শিপিং, এখানে একটা জোন সিলেক্ট করার ওয়ে আছে। যেমন যদি সাপোজ ধরেন বাংলাদেশে, আমরা দেখি না অনেক সময় যে বাংলাদেশে, যদি আপনি ঢাকার বাহিরে যদি আমরা করি,
যেমন ধরেন ঢাকার বাইরে আছে কোথায়, ধরেন কারো একজন রাজশাহীর কথা যদি চিন্তা করেন, ধরেন রাজশাহীতে আমি একটা প্রোডাক্ট ডেলিভারি করবো, সেই প্রোডাক্টটার অটোমেটিকলি মানে শিপিং চার্জ আছে না 50 বা 100 বা 200 টাকা। আচ্ছা, অ্যাড আ শিপিং জোন, আমি যদি শিপিং জোনে ক্লিক করি, ক্লিক করার পরে শিপিং এখানে জোন নেম লিখতে পারবেন, ধরেন এখানে ঢাকা, এখানে লিখতে শব্দ ঢাকা চলে আসবে, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, এখানে যদি গাজীপুর লিখি, গাজীপুর বাংলাদেশ। হ্যাঁ, অর্থাৎ আপনি এখান থেকে সবই সিলেক্ট করতে পারবেন। এই যে অপশনটা আমরা পরে দেখবো, আমরা সংক্ষিপ্ত আলোচনা করি কিছু কিছু। আচ্ছা, এখানে জোন নেম আপনি যদি বাংলাদেশ, যেহেতু আমাদের জোন নেম হচ্ছে কি বাংলাদেশ না, যেহেতু বাংলাদেশ। আচ্ছা, শিপিং মেথড অথবা শিপিং মেথড আপনি চাইলে এখান থেকে শিপিং মেথড অ্যাড করতে পারেন, যেমন এখানে লোকাল পিক আপ, কোনটায় করতে যাচ্ছেন সেটাই করতে পারবেন। হ্যাঁ, এখানে আরও করতে পারবেন ফ্ল্যাট রেট। এখন আপনি চাচ্ছেন যে একটা ওয়েবসাইট যখন থেকে একটা ক্লায়েন্ট কিনবে, কেনার সাথে সাথে সেই শিপিং চার্জটা নিয়ে নেবে, মানে অটোমেটিকলি জেনারেট হবে। সে এই শিপিংয়ের ক্লাসটা নিয়ে পরে, এটা এখন না, এখন আসে পেমেন্টে, বিষয়টা বুঝছেন? ওই সেকশনটা পরে, শিপিং সেকশনটা পরে আসবে। আচ্ছা, ধরেন একটা ক্লায়েন্টে ওয়েবসাইটে আমরা অনেক সময় দেখি কি, যে যদি সাপোজ এটা যেহেতু আমাদের প্রোডাক্টটা কিনবো, আমি ধরেন এই প্রোডাক্টটা আপনার এখান থেকে আমি প্রোডাক্টটা কিনবো, এখানে 5 নিব। আচ্ছা, 5 যদি যাই, এখানে বলতেছে কি ভিউ কার্ডে চলে গেছে প্রোডাক্টটা, ভিউ কার্ডে। এখন আমি যদি ভিউ কার্ডে সিলেক্ট করি, করার পরে এখানে দেখেন প্লেস মানে প্রসিড দ্য চেক আউট, যাই, যাওয়ার পরে এখানে যদি আমি বিলিং অ্যাড্রেসটা দিই, যে কোথায় ডেলিভারি হবে, এখানে কোথায় থেকে কোথায় যাবে প্রোডাক্টটা, দেখছেন এখানে সব ইনফরমেশন। আচ্ছা, এখানে বলতেছে কি দেখেন, আমি কিন্তু সেট করি না ওই যে লোকাল পিক আপ ফ্ল্যাট রেট। আচ্ছা, এখানে যদি আমি এটা সিলেক্ট করি, অটোমেটিকলি এটার প্রাইস একটা যদি সেট করে দেই, সেই প্রাইস অনুযায়ী এটা অটোমেটিকলি জেনারেট হবে। হ্যাঁ, যেটা আমরা সেট করি নাই সেক্ষেত্রে সেট হচ্ছে না, মানে অটোমেটিকলি নিতেছে না। এই 750 টাকা এই একটা ওয়েবসাইটের যদি পেমেন্ট তো করতে হবে নাকি, আপনার তো পেমেন্ট দিতে হবে, রাইট? আচ্ছা, পেমেন্ট দেওয়ার জন্য অনেক অপশন আছে, যেমন বাংলাদেশে বিকাশ সময়গুলো এগুলো, আর বাহিরের যেহেতু আমরা মেন ফোকাস হচ্ছে বাহিরের কাজ করা, বাংলাদেশের অনেক প্লাগইন আছে, যেটা হচ্ছে একটা মোস্ট পপুলার বিকাশ, রকেট, এগুলো প্লাগইন ইউজ করলে এগুলো করা যায়। যেহেতু আমাদের টার্গেট বাহিরের দেশে, সেটা হচ্ছে আমাদের পেপাল থাকতে পারে, মাস্টার কার্ড থাকতে পারে, ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি, এটা ক্রিপ্টোকারেন্সির নামটা নেওয়া উচ্চারণ না, যেমন অনেক সময় বিটিসি থাকতে পারে, আদার্স ক্রিপ্টোকারেন্সি অনেক কিছু থাকতে পারে, পেপাল থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, ওয়েস্টার্ন ইউনিয়ন থাকতে পারে, মানিগ্রাম থাকতে পারে, রিয়া থাকতে পারে। বলতেছে যে এখানে একটা মানিগ্রাম বা এখানে ক্রিপ্টোকারেন্সির অ্যাড করো, শিপিং অ্যাড্রেস পেপাল, ধরেন আমি সাপোজ আমি পেপাল বললাম। এখানে যখন পেমেন্ট অপশন আসবো, দেখেন এখানে বলতেছে কি ডাইরেক্ট দ্য ব্যাঙ্ক ট্রান্সফার, যদি আমি একটু ইনেবল করে দিই, চেক পেমেন্ট ইনেবল করে দিই, ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে দিই, পেমেন্ট পেপাল ইনস্টলার ওপেন করে দিই, সেভ দিলাম। আমি কিন্তু জাস্ট সংক্ষেপ, এটি কিন্তু আরও আলোচনা আছে, এটি কিন্তু এখন না। পেপালটা হবে না, কারণ হচ্ছে পেপালের আপনাদের পেপাল মানে আমাদের যেহেতু পেপাল অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে এটা সেট আপ করতে গেলে ওই ক্লায়েন্টের পেপাল অ্যাড্রেস, ইমেল টেমেল এখান থেকে সেট আপে যেতে হবে। আচ্ছা, এখানে বলতেছে গেটওয়ে ডিসেবল, কারেন্সি। আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশে কারেন্সি সিলেক্ট করছি, মনে আছে একটু আগে, এখানে বলতেছে যে এই কারেন্সিতে পেপাল সিলেক্ট হয় না, আপনি ইউরো ডলারে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারলাম না পেমেন্টে চেয়ে। এখন এই পেজটা যদি রিলোড দেই, দেখেন তো আসছে কিনা। এখানে বলতেছে কিন্তু 3টা অপশন আসছে, কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ব্যাঙ্ক ট্রান্সফারে যদি ক্লিক করি, তাহলে লিখতেছে মেক শিওর ইউর পেমেন্ট দ্যাট ডিরেক্টলি ইনটু আওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ দ্য আওয়ার আইডি, ইউর আইডি অ্যান্ড পেমেন্ট দ্য রেফারেন্স। আচ্ছা, এখানে যদি আমি বলি, যদি এই ব্যাঙ্ক ডিরেক্টরি, এখানে যদি ম্যানেজ ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তো এই লেখাটাই নাকি এই লেখাটা না। আচ্ছা, এই লেখাটা যদি আমি লিখি যে প্লিজ কন্ট্যাক্ট আস, হ্যাঁ, বিফোর দ্য প্লেস দ্য অর্ডার। আচ্ছা, যদি সেভ দিই,
আচ্ছা, এখানে যখন আমি ব্যাংক ডিরেক্টলি করব দেখেন প্লিজ কন্ট্যাক্ট আস বিফোর দ্য প্লেস দ্য অর্ডার আসতেছে কিন্তু, দেখছেন? আচ্ছা, এখানে কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন অপশন আছে, প্লাগ ইন অপশন আছে, প্লাগ ইনটা সেট করে দিলে এখানে অপশন আসে, ইনেবল করে দিলে সেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি একটু ক্রিপ্টোকারেন্সি যেহেতু আসছে, এখানে আমি যদি একটু জেনারেলে যাই, এখান থেকে যদি বাংলাদেশটা সিলেক্ট করে দিই, আচ্ছা এখান থেকে ইউনাইটেড ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম জাস্ট পেপালটা দেখানোর জন্য। যদি পেপালটা সেভ দিয়ে দেখেন এখন পেপালটা অটোমেটিকলি অন হয়ে গেছে। আসছে পেপাল, দেন তো এখানে যদি হোয়াট ইজ পেপাল, আপনি যদি এই লেখাটা রিমুভ করতে চান পারবেন। হ্যাঁ, অর্থাৎ এতটুকু ক্লিয়ার যে একটা মানে আমরা কোথা থেকে এই মানে পেমেন্ট অপশনটা মানে অ্যাড করতে পারি বা পেমেন্টটা কোন থেকে মেনটেন্স করতে পারি। আচ্ছা, এখন ধরেন এইখান থেকে যদি আমি প্লেস অর্ডার করি, সাপোজ এটা প্লেস অর্ডার করলাম। আচ্ছা, বলতেছে এখানে ইনফরমেশনগুলো দেই, একটু দিয়ে দেখায় আপনাদের। বাংলাদেশ, আচ্ছা এখানে ইউনাইটেড, বাংলাদেশে থাকুক, দেখি কি হয়। দিলাম, নাম্বার দিলাম, প্লেস দিলাম অর্ডার। দেখেন এখানে অর্ডারের একটা ডকুমেন্ট দেখে দিচ্ছে, অর্ডার হয়েছে এত নাম্বার এত অর্ডার। এখন এই অর্ডারটা আসে কোথায় দেখেন, যদি আমি একটু ওয়ার্ডপ্রেসটা রিলোড খায় দেখেন ওয়ার্ডপ্রেসের এখানে কমেন্টের এখানে না সরি অর্ডারে যদি যাই, ওকমার্সে কিন্তু কিছু অর্ডারে যায় দেখেন, অর্ডারে যদি যাই এই যে অর্ডার ওকমার্সের এখান থেকে সেটিংসের উপরে যদি অর্ডারে যাই দেখেন এই যে অর্ডার, এই যে আমি মনে আছে একটু আলমগীর হোসেন অর্ডার করলাম 1214 সরি 1240, যে 1240 এখান থেকে আসতে, অর্থাৎ এখানে কি কি ইনফরমেশন দিয়েছি সব শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে এখান থেকে একটা কুপন কোড রেডি করতে, মানে আপনি যদি চান যে একটা কুপন কোড ইউজ করি, যেমন এটা কুপন কোড রেডি করে দেখাই। আচ্ছা, এখানে বলতেছে ফিক্স দ্য ডিসকাউন্ট, এখানে কুপন অ্যামাউন্ট এখানে যদি লিখি যে 200 টাকা হবে, কুপন এক্সপায়ার হয়ে যাবে কবে, 5 তারিখ, ঠিক আছে? এখানে কিন্তু 200 টাকা ডিসকাউন্ট করতে যেতেছি। আচ্ছা, এটা যদি পাবলিশ করি, আচ্ছা ইউজ দ্য রেস্ট, এটা কুপন নেম দিতেছি ই 200 যদি সিলেক্ট করি। আচ্ছা, এখন ই ডিসক্রিপশন this discount available কয় তারিখে, ধরুন লিখলাম 4 ডে। আচ্ছা, এখানে ইউজার দ্য রেস্টেটিক, এখানে মিনিমাম স্পেন্ড এত ডলার স্পেন্ড করতে হবে। ধরেন এখানে আমি লিখলাম যে আমার এখানে কত টাকা স্পেন্ড করতে হবে, ধরেন 5,000 টাকা স্পেন্ড করতে হবে। হ্যাঁ, মিনিমাম। আর ম্যাক্সিমাম করতে সরি মিনিমাম হচ্ছে 0 না, মিনিমাম দেওয়া যায় কত, যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি কত 200 টাকা না, না না দাঁড়ান, রায়হান ভাই কি ঘুমাই গেছেন নাকি? আচ্ছা আচ্ছা, ধরেন আমরা এখানে মিনিমাম দিলাম কত 1000 টাকা, ম্যাক্সিমাম 5000 টাকা। কোন প্রোডাক্টে হবে, যেহেতু আমাদের একটা প্রোডাক্ট, হ্যাঁ আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টটাও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, কোন অর্ডারে হবে, অর্ডারে না, এটা প্রোডাক্ট, এই যে উড, অর্থাৎ কোন প্রোডাক্টে হবে, যেহেতু আমাদের এটা দরকার নাই, এটা আমরা ডিরেক্টলি আপডেট দিলাম, যেহেতু আমাদের একটা প্রোডাক্টে আছে এর জন্য আসতেছে না। শপে গেলাম, আচ্ছা যদি আমরা সিলেক্ট অপশনে যাই, আচ্ছা এখান থেকে যদি একটু অনেক কারণ যেহেতু 1500 টাকা আমার এখানে, তাহলে আমার অবশ্যই এখানে আরও হবে না। এখানে যদি 100 কিছুতে যাই,
নিলাম একটা, দেখি এখানে বলতেছে আমার সাব টোটালে কত আছে, 1150 টাকা না। চেক আউটে গেলাম। আচ্ছা, এইখানে উপরে দেখেন হ্যাভ এ কুপন, হ্যাঁ ক্লিক দা। এখানে যদি আমি একটু এখানে দেখেন কত 1150 আছে। যদি অ্যাপ্লাই করি সাকসেসফুলি, দেখেন তো ডিসকাউন্ট হয়েছে কিনা। এখানে কুপন কোড ঈদ 2000 ডিসকাউন্ট হয়েছে। অর্থাৎ এতটুকু তো ক্লিয়ার যে কোন কাজটা কোনভাবে করতে হয়, মানে ওইখানে যে দেখাইলাম। আচ্ছা, আপনারা যে কাজটা থাকবে আমি বলি, আপনারা 10টা বা 20টা যে যা পারেন, হ্যাঁ যেহেতু আমাদের প্র্যাকটিসের দরকার, আমরা 20টা না 50টা হলেও করতে পারুন। বিষয়টা হচ্ছে এটা, আপনারা 20টার ভেরিয়েন্ট সিলেক্ট করবেন। 20টা ধরেন 20টার মধ্যে 10টার ভেরিয়েন্ট সিলেক্ট করলেন, 10টার নর্মাল প্রাইস রাখলেন, একবারে ডিসকাউন্ট প্রাইস রাখলেন, যেমন ওই যে 500 তো 700 এরকম 5টা 10টা রাখলেন। রাখার পরে একটা ডিসকাউন্ট ক্রিয়েট করবেন, যেমন ডিসকাউন্ট যেমন আমি করলাম কি 200 টাকা না, 200 দিলাম না। আচ্ছা, আপনারা এরকম একটা কুপন কোড অ্যাড করবেন। অ্যাড করার পরে সেই কুপন কোডটা গ্রুপে দিবেন। লিঙ্ক দেওয়ার পরে যার হবে সেই গ্রুপে লিঙ্ক দিবেন। আমি এটা ঢুকে দেখবো যে এটা কাজ করে কিনা কুপনটা। আচ্ছা, এখানে ডিরেক্ট পেমেন্ট, ডাইরেক্ট ব্যাংক পেমেন্ট, এখানে 4টা পেমেন্ট অপশন রাখবেন। আরও যদি কারো মনে চায় যে না আমি অন্য কিছু পেমেন্ট অপশন অ্যাড করব, তাহলে আমি একটু জিনিসটা দেখাই। প্লাগইনে গেলাম, আমার কাছে কিছু প্লাগইন নোট করা আছে, সেই প্লাগইনগুলো এখনই না। যদি আমি এখানে লিখি সাপোজ, মানে বাইরের দেশে কি চলে, ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, আমি এখানে বিটিসি লিখলাম, এটা লিখলাম। এটা না উচ্চারণ করে না, এটা ভালো, বাট এটা আমরা বাংলাদেশে যেটা অবৈধ। আচ্ছা, এখান থেকে দেখেন এইটা প্লাগইনটা ইউজ করার জন্য অনেক প্লাগইন আসছে। এখন আমরা কোন প্লাগইনটাই, এখানে দেখেন জনপ্রিয় প্লাগইন হচ্ছে স্টিপ হচ্ছে অনেক কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, ঠিক আছে। আমার কাছে অনেক প্লাগইন আছে, আমি এটা পরে দিব, এখন এইগুলোর কাজ না। এখন আমি যদি কয়েনবেস লিখি, কয়েনবেস লিখলে একটা জনপ্রিয় প্লাগইন আসে, সেটা হচ্ছে কয়েনবেসের। এখানে যদি আমি এটা প্লাগইনটা ইউজ করি, বাট এই প্লাগইনগুলো ইউজ মানে এটা ক্লায়েন্টের যেহেতু পারপাসে কাজ শিখতেছি আমরা, সেই ক্ষেত্রে এটা ট্রাই করেন। বাট এটাতে কেউ মানে ইন্টারেস্টের ভিতরে ঢুকেন না, না ঢোকাটাই বেটার। যেহেতু সার্ভে, অনেকে সার্ভে করেন, এটা বিষয়টা জানেন বাংলাদেশে কী অবস্থা আছে। আচ্ছা, এখন যদি আমি ওকোমার্সের সেটিংসে যাই, এখানে যদি পেমেন্ট অপশনে যাই, তাহলে দেখেন আরেকটা অপশন যোগ হয়েছে, দেখছেন। এটা যদি ম্যানেজ করতে যাই, ম্যানেজে যাই, তাহলে দেখেন এখানে বলতেছে যে বিটকয়েন অ্যান্ড আদার ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, আমি এটা যদি রিমুভ করে জাস্ট খালি এইটার অপশনটা রাখি, তাহলে ওই জিনিসটাই শো করবে। আচ্ছা, এখন যদি রিলোড দেই, দেখেন তো আসছে কিনা। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে সবগুলা পিকচার থাকবে না, দেখি অপশন আসছে কিনা। সোদা আইকন ডিসেবল করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখন কোনো ওয়ে নেই, জাস্ট অনলি নেমটা থাকবে, দেখছেন। আচ্ছা, আপনারা যদি মনে চায় যে কেউ ব্যাংক আরও কিছু পেমেন্ট মেথড আছে, যেমন মানিগ্রাম, রিয়া, এগুলো অনেক প্লাগইন আছে, বাট এগুলো অনেকেই শেয়ার করতে চায় না। এখানে সার্চ করে জন্য আপনার ট্রাই করুন, হ্যাঁ বিষয়টা বুঝছেন। আমি এটা পরে দিব, এই প্লাগইনগুলো এখন কাজ না, জাস্ট খালি আজকে যেহেতু আমাদের মানে ওই সেক্টরে আরও শরীরটাও বেশি ভালো না, তারপর অনেকটা সময় অলরেডি স্পেন্ড হয়ে গেছে। আজকে যা শিখলেন, এটা কি মনে হয় না যে এই জিনিসটা কইরাও অন্তত এটা কিছু হবে। এখান থেকে ওকোমার্সের কাজ করে কিন্তু অনেকটা মানে ইনকাম হইতেছে। আমি আপনারা একটু যদি দেখাই, পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, ওকোমার্স বানানটা ঠিক হয় নাই। দেখি দেখি কি আসে। আচ্ছা, এখানে বলতেছে দেখেন
আই উইল বিল্ড ইউর ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট বাই দ্য, এখানে ওয়াকমার্সের একটা স্টোর করে দিবে। এখানে কি বলতেছে কনফিগার রুলস। আচ্ছা এখানে দেখেন এই যে এখানে দেখছেন যে স্ট্রিপ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন দ্য ওয়ার্ডপ্রেস, এই যে একটু আগে যে করলাম আমরা যেটা পেমেন্টের গেটওয়ে করলাম, দেখছেন এই কাজ করছে কয়টা, দেখেন 3টা কাজ করছে। আচ্ছা আমরা 3টা যেহেতু করছি তারপর আমরা এই দিই না, এখানে দেখেন এই যে দেখছেন ও পেমেন্ট গেটওয়ে কাজ করছে 17টা কাজ করছে। আচ্ছা এই করছে 2টা, এই করছে 52টা, ফিক্স দ্য ইন্টারভিউশন ইরর, ও প্রবলেম সলভ করে দিবে। এখানে করছে দেখেন 42টা। আচ্ছা এই করছে 36টা, দেখছেন আরো অনেক আছে ভাই, অনেক আছে, এগুলো র্যাঙ্ক করছে। এই দেখেন এ 234টা কাজ করছে এই একটা কাজের উপরে, বিষয়টা বুঝছেন? তার এটা অনেক জনপ্রিয় ভাই, আমি দেখছি এর আগেও অনেকেই কাজ করে। যদি আমরা এটা নিয়েও কাজ করি তাহলে আমরা মোটামুটি ভালো ইনকাম করতে পারবো, সমস্যা নেই, বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন এখানে সময়ের যে একটা বিষয়, এখানে আরও প্রোডাক্ট এড করতে পারবেন আপনারা, সমস্যা নেই, হ্যাঁ যত ইচ্ছা, হোস্টিং যতক্ষণ পর্যন্ত খালি আছে তখন পর্যন্ত করতে পারবেন। এখন আমি যদি এখানে ওভারভিউতে যাই, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস স্টক, এখানে ক্যাটাগরি সব সিলেক্ট করতেছে, বিষয়টা বুঝছেন? আপনারা এখান থেকে 20টা 30টা যে যা করেন, করার পরে সাপোজ যদি 30টা করেন, 10টা রাখবেন, প্রত্যেকে 30টাই করেন, 10টা রাখবেন হচ্ছে নর্মাল প্রাইস। দেখাই আপনাদের কয়টা প্রাইস দেখাইছিলাম, টোটাল 3টা স্টাইলের প্রাইস দেখাইছি। একটা হচ্ছে অনলি, হ্যাঁ একটা হচ্ছে অনলি প্রাইস থাকবে, শুধু একটা প্রাইস থাকবে, রায়ন ভাই। আচ্ছা ভিডিওটা আবার দেখবেন সবাই, হ্যাঁ দেখলে ক্লিয়ার হবে। একটা হচ্ছে অনলি প্রাইস থাকবে, আর একটা হচ্ছে এখানে 50/40 বা এখানে থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে। ডিসকাউন্ট প্রাইস বুঝছেন তো কোনটা, এখানে কাটা থাকবে ওইটা 40 থাকবে বা এরকম, বুঝেছি। আর এটা থাকবে হচ্ছে ভেরিয়েশন সিলেক্ট করা, 3 ধরনের প্রাইস দেখানো হয়েছে। আচ্ছা এটা দেওয়ার পরে এখান থেকে যে কোনটা সিলেক্ট করার পরে আপনারা ভেরিয়েন্ট এখানে কি করবেন, অ্যাড টু পেমেন্ট মেথড অপশনে করবেন, আর হচ্ছে এখানে ডিসকাউন্ট প্রাইস যেটা এটাই ইউজ করবেন। আচ্ছা এছাড়া আর কোনো কোশ্চেন আছে বলেন? আচ্ছা যেটুকু দেখলে, আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি, ভিডিওটা